পুষ্পা 2 এর টিজার রিলিজ হয়েছে। আপনি কি দেখেছেন? আর আপনি যদি দেখেন তাহলে কি আপনার কাছে সেটা ছোট মনে হয়েছে? ডিউরেশন আরেকটু হয়তো বড় হতে পারত। আর আপনার যদি এমন মনে হচ্ছে তাহলে লেট মি আস্ক ইউ, টিজার আসলে কি? আসলে সেটা ছোটই হয়, কিন্তু আসলে এই টিজার কি সেটা আমরা খোঁজার জন্য দেখব এই পুষ্পা 2 এর টিজার। মুভিতে হওয়া সব থেকে বড় একটা ইভেন্টের লুক দেখানো হয়েছে আলু অর্জুনের এই টিজারে। আই ডোন্ট নো এটা কোন উৎসব পালন করা হচ্ছে, কিন্তু অবশ্যই মুভিতে একটা মেইন ইভেন্ট হবে এই উৎসব। আর যেখানে মুভির মেইন অ্যাক্টরকে দেখা যাবে একটা অন্যরকম লুকে, যেটা আমি এর আগে কখনো দেখিনি। টিজারে তারা যে মেকআপ, জুয়েলারি, ক্লথস ইউজ করেছে সেটা যে কেউ খুব সহজে ফলো আর নোটিস করবে, আর কিউরিয়াস হবে যে আসলেই হতে চলেছে কি। কিন্তু আসলে হবে সেটাই যেটা আপনি হয়তো এর আগেও অনেক মুভিতে দেখেছেন। পুষ্পা 1 আমার ভালো লেগেছিল, কিন্তু পুষ্পা 2 এর ফুল মার্কেটিং ডিপেন্ড করতেছে অ্যাক্টর আল্লু অর্জুনের লুকের উপর, যেটা আসলে অনেক বড় হাইপ ক্রিয়েট করতে চলেছে। সেকেন্ড যেটা জিনিস আছে সেটা হচ্ছে শুধু লুক নয়, অ্যাক্টরের স্টাইল আর সোয়াগ। আপনি জানেন আমি কোন সিনটার কথা বলতেছি। পেছন দিক দিয়ে আঁচলটা ওঠানো এবং এখানে লাগা আল্লু অর্জুনের লুক রিভিল করা এই শটটা আসলেই অনেক জোস। কিন্তু এই শটটার কথা আমি বলবো এটা সিজিআই তো নয়। আর যদি সিজিআই না হয়ে থাকে তাহলে এই শটটা নেওয়ার জন্য কতগুলো শট নেওয়া হয়েছে। আর আমরা তো জানি আল্লু অর্জুন সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে, এটাও হয়তো সে নিজেই করেছে। কিন্তু এটার যদি আমরা বিহাইন্ড দ্য সিন দেখতে পারি তাহলে অবশ্যই বলতে পারবো সেটা সিজিআই নাকি আসলেই করেছে। যেমনই হোক, যেভাবেই হোক, যেটা করেছে আসলেই অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরপরে যে সামনে হেঁটে আসার শটটা ছিল সেটার ফ্রেমিং চেক করেন। পিছনে যে সাপের সিনটা দেখানো হয়েছে সেটা একবারে পারফেক্টলি পজিশন মতো ছিল। এই শটের পরে মুভির টাইটেল দেখানো হয় আর আমার মনে হয়েছিল যে বাস এটুকুই শেষ, কিন্তু না, এরপরে আমাদেরকে অ্যাকশনও দেখানো হয়। আর এখানে যারা মার খাচ্ছিল তারাও শাড়ি পরেই ছিল। আর তারপরে পুষ্পার কাঁধ উঁচিয়ে স্টাইল করে চলা। থার্ড যেটা জিনিস আমাদের টিজার দেখিয়েছে সেটা হচ্ছে এই মুভির রিলিজ ডেট। 15 আগস্ট এই মুভি রিলিজ হতে যাচ্ছে, একবারে বড় ফন্টে সেটা দেখানো হয়েছে। আপনারা হয়তো ভাবতেছেন এই মুভি অনেক লেটে আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 1 এসেছিল ডিসেম্বর 2021-এ, 2.5 বছরও এখনো হয়নি। কিন্তু পুরো টিজারে যে সিনটা দেখানো হয়েছে সেটা পুরোটাই এক লোকেশনে একটা ইভেন্টেই দেখানো হয়েছে। পুরো টিজারে রাশমিকার একটা শটও ছিল না, ফাহাদ ফাজিলেরও কোনো শট ছিল না পুরো টিজারে। অবভিয়াসলি তাদের হয়তো ট্রেলারের জন্য রেখে দিয়েছে। সব থেকে সারপ্রাইজিং জিনিস কি জানেন? পুরো টিজার জুড়ে একটা ডায়লগও শুনতে পাইনি। শুধুমাত্র একটাই টিজার রিলিজ করা হয়েছে সব ল্যাঙ্গুয়েজের জন্য। তারা হয়তো প্যান ইন্ডিয়ান মুভিগুলোর ফর্মুলাটা ইউজ করেছে, কিন্তু সেখানেও অন্তত ইংলিশ ডায়লগ থাকে। আপনাদেরকে যেহেতু এত ইন্টারেস্টিং জিনিস বলতেছি তাহলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি। এর আগে যে আমাদের ফুটেজ দেখানো হয়েছিল হোয়ার ইজ পুষ্পা, সেটা 7 এপ্রিল 2023-এ রিলিজ হয়েছিল, অর্থাৎ আজ থেকে ঠিক 1 বছর আগে। সেটার ডিউরেশন ছিল 3 মিনিট 25 সেকেন্ড। টিজারের থেকে সেটারই ডিউরেশন বেশি ছিল। তো যা হয়েছে ঠিকই আছে, আমার ভালো লেগেছে। আর এখন তারা যেহেতু রিলিজ ডেট দিয়ে দিয়েছে, প্রমোশন করার জন্য এখন তাদের হাতে আছে 4 মাস সময়। যেহেতু একটা সাকসেসফুল মুভির পার্ট 2 আসতেছে, সেহেতু তারা চাইবে অবশ্যই যত বেশি মানুষকে এটার সাথে কানেক্ট করা যায়। আর এটার এক্সাম্পল তো আছেই, বাহুবলী 2, KGF 2। আর এই মুভির বাজেট নিয়ে যদি বলি তাহলে বলবো পুষ্পা 1 এর বাজেট ছিল 200 কোটি, আর পার্ট 2 এর বাজেট অনেকে বলতেছে 400 থেকে 500 কোটি। এখন দেখার বিষয় তারা কত ইনকাম করতে পারে আর এই 4 মাসের মধ্যে কত অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটার, ডিসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। এমন আরো মুভি সিরিজ রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আই লাভ ইউ টু। দিস ইজ শ্রীকান্ত সরকার এন্ড ইউ আর অসম।